সে ফুটবল ভালোবাসে, সুতরাং এরম লোকের সঙ্গে ফোন করে। সেই সময় কে বাধা দিয়েছিল, কে আটকে ছিল, কে না করেছিল আমি বলতে চাইছি না। আমি এককভাবে এটা করেছিলাম, এবং করার ফলে কি হয়েছে, আজকে ভারত সেরা তো হয়েছে, কিন্তু এর কৃতিত্ব কার পাওয়া উচিত সে আমি জানি না। সম্ভাবনা বলতে তার পাওয়া উচিত, কে সঞ্জীব গোয়েঙ্কা পেয়েছে। এরপরে ক্লাবের তার যে খরচা আছে, ক্রিকেটের স্পন্সর আমার কোম্পানি, সুতরাং খালি তো এখন ক্লাবের চাঁদা যা আসে সেই টাকা, সেটা কিছু কম নয়, সেই দিয়ে ক্লাব চালাবে। তার কিসের এত কৃতিত্ব? পশু পরিবার, মৃত পরিবার, পরিবারতন্ত্র, কে পরিবারতন্ত্র এনেছে? আমি তো হাতে নিয়ে গিয়ে বসিয়েছি। দত্ত তো আর পরিবারতন্ত্র নয়, কিন্তু আমি তো বসিয়েছি। এবং সিংহয় যখন জিএস হয়েছে, সে তার কৃতিত্ব হয়েছে, সে ব্যক্তিগত কারণে ছেড়ে দিয়েছে। আমি সেখানে আটকাইনি তার ব্যক্তিগত কারণে ছাড়ার জন্য। এবারে সে দাঁড়াতে চায়, এবারে যখন দাঁড়াতে চায়, শুরু থেকে এত নোংরামি কেন? ইলেকশন হবে, এটা বহুমন্ত্র ইলেকশন, সভ্যরা যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। এবং আমি আজকে আমার ৭৯ বছর বয়স, আমার ফাদারলি ফিগার, আমি চাই মোহনবাগান ক্লাব সংসারে পতন থাকুক। আবার একটা বই লিখেছি শূন্য থেকে শুরু, সেটা আমি দুঃখ করেছি যে এখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, আমরা তো না, এটা হওয়া উচিত নয়। ইলেকশন হবে, ইলেকশন পরের দিনে আবার মালগাড়ি হয়ে যাবে। তার জন্য কারণ হচ্ছে ইলেকশন কমিটির হাতে এখন চলে গেছে। আমি প্রেসিডেন্ট হিসেবে প্রচার করা অন্যায়। প্রেসিডেন্ট হিসেবে যে এক্সিকিউটিভ কমিটি আমার সিলেক্ট করেছে, সেই এক্সিকিউটিভ কমিটির এগেইনস্ট থেকে আমি ইলেকশন করব, এটা নৈতিকভাবে অন্যায় নয়। আর আমি আজ অব্দি মোহনবাগানে আমি জিতে দেখিয়ে দেবো টাইগার আমি জিন্দা হ্যাঁ, টাইগার জিন্দা হ্যাঁ, তোমাকে দেখাতে হবে। আমি নাকি অথর্ব হয়ে পড়েছি, আমি তো হুইলচেয়ারে 4 বছর ঘুরছি। মমতা ব্যানার্জি লাস্ট ইলেকশনটা করছে হুইলচেয়ার। এগুলো না দেখে কেউ যদি কমিটি হয়েছে, যার হেড হচ্ছে প্রাক্তন বিচারপতি এবং 4 জনের কমিটি হয়েছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিনিউ করা, তারপরে রিনিউ হলে হবে না। এগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। তা আমি নৈতিকতার কারণে, যেহেতু আমি টুম্পায়ের সঙ্গে সিনিয়র সঙ্গে ইলেকশনের পুরোপুরি সাথ দেবো, প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশন ইনভলভ হওয়া উচিত নয়। এই একটা কারণেই আমি ইস্তফাপত্র দিয়েছি। এবার চলে আসুন, আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোকের, মিত্র পরিবার, বসু পরিবার, অনেক পরিবারের গল্প বলছিল। আরে ভাই, তুমি তো বসু পরিবারের আঙুল ধরে এসছো মাঠে। হাঙ্গার বস্তিতে যে বসার ঘর, সেখানে তোমার বাবা এনেছিল যে মোহনবাগান মাঠে ভালোবাসে, একটু দিয়ে যাও টুকুটা। আমি মোহনবাগান মাঠে দিয়ে গেছিলাম, তখন আমি বিদেশ ঘুরতাম, ব্যবসা দেখতাম। ন্যাচারালি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো। এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো, সে ন্যাচারালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল, ক্লাবে সব করেছিল। এগুলো বলা উচিত নয়, আমি কি সাহায্য করেছি, কি মিত্র পরিবারকে সাহায্য করে, অন্য মিত্রকে সাহায্য করে। কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ শুনলাম, কালনাকে দিয়েছে যে মোহনবাগান ক্লাবটা মিত্র পরিবার, বসু পরিবারের যদি হয়, তাহলে তো ধীরেন্দ্রের যে পরিবারের হওয়া উচিত ছিল। এসব কি কথাবার্তা? যে যেরকম পারফর্ম করবে, ক্লাবের প্লেয়াররা যেরকম পারফর্ম করে, বেরিয়ে যেমন সমর্থকরা হাততালি দেয়, তেমনি কর্মকর্তা হিসেবে যে সাফল্য করবে, ক্লাবের উন্নতি করবে, তাতেই হাততালি দেবে সভ্যরা।